হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আমি রান্না করব মটন কষা, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথেও। তাই আমি যেভাবে মটন কষা রান্না করি বাড়িতে, সেটাই চলুন আপনাদেরও দেখিয়ে দিই। মটন কষা রান্না করবার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি 250 গ্রাম মটন। এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে। এবার আমি যে সমস্ত উপকরণগুলো রান্নায় ব্যবহার করব তার বেশিরভাগটাই কিন্তু এই মটনের সাথে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা সময়ের জন্য। এখানে প্রথমেই বলে নিলাম আমি 1 কেজি 250 গ্রাম মটন নিয়েছি আর ব্যবহার করছি 200 গ্রাম টক দই। এটাকে আমি প্রথমেই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো টক দইটা আমি মটনের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ 200 গ্রাম দই কিন্তু আমি নিয়ে নিলাম। আর বিভিন্ন উপকরণে কিন্তু আমি মটনটা ম্যারিনেশনের জন্য ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো জিরে গুঁড়ো, 25 গ্রাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলোও কিন্তু আমি মটনটা ম্যারিনেশনের জন্য ব্যবহার করে নেব। সম্পূর্ণ যতটুকু মশলা আমি নিয়েছি সম্পূর্ণটাই আমি ব্যবহার করব। সমস্ত মশলাগুলোই কিন্তু আমি নিয়ে নিলাম। আর এবার নিয়ে নেব স্বাদ মতো লবণ এবং নিয়ে নেব হলুদও। আমি 2 চামচ লবণ কিন্তু এখন ব্যবহার করলাম। পরে টেস্ট অনুসারে কিন্তু যদি আরও একটু প্রয়োজন হয় তাহলে পরবর্তী সময় যখন রান্নাটা হবে তখন সামান্য একটু লবণ আমি ব্যবহার করব। আর যতটুকু রান্নার ক্ষেত্রে হলুদ দরকার সম্পূর্ণ হলুদটাও কিন্তু আমি এখনই নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম 4 চামচ মতো সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো নিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মটনটাকে ম্যারিনেশন করে ঘন্টা 2 সময়ের জন্য রেখে দেব ঢাকা চাপা দিয়ে। হাতে একটু সময় থাকলে আমি সব সময় চেষ্টা করি চিকেন মটন যাই রান্না করি না কেন একটু সময়ের জন্য সমস্ত মশলাগুলো মাখিয়ে রেখে দেওয়ার। তাতে কিন্তু মটন বা চিকেনের স্বাদটা খুব ভালো আসে। এই অবস্থায় আমি কিন্তু ঘন্টা 2 সময়ের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে বা থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমার মটনটা রান্নার জন্য আরও বেশ কিছু উপাদান লাগবে, সেগুলোই চলুন রেডি করে নিই। মটনটা ঘন্টা 2 সময়ের জন্য রেস্টে রয়েছে আর আমি এর মধ্যে কিন্তু বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা গোটা রসুন, সেটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো পেঁয়াজ। এটাকে 500 গ্রাম মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। খুব ছোট কুচি কিন্তু আমি করিনি, সরু সরু আকারে আমি কুচিয়ে নিয়েছি। আর বাকি 250 গ্রাম পেঁয়াজ আমি বেটে নিয়েছি। দেখুন মিক্সিতে যেহেতু বেটেছি একেবারে মিহি পেস্ট কিন্তু হয়নি। যাদের শিলনোড়া আছে বা শিলনোড়ায় বাটতে ভালোবাসেন তারা কিন্তু মিহি পেস্ট করে নেবেন, টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আমি 2 ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো আকারে। আর নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আদার একটা স্লাইসকে ঘষে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ঘষে নেওয়া আদাই কিন্তু আজ আমি মাংসটা রান্নার জন্য ব্যবহার করছি। এদিকে দেখুন ঘন্টা 2 তো হয়ে গেছে আর মটনটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। ম্যারিনেশন করা যে কোনো মাংসের কিন্তু স্বাদটা হয় খুবই সুন্দর। এই রান্নাটা চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো সর্ষের তেল। এবার তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে নিয়ে নেব গোটা গরম মশলা, গোটা জিরে এবং 2টো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো কিন্তু তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু কোনো রকম মিষ্টি স্বাদ আনবে না,
কালারটা ভালো আনবে। সেই কারণে কিন্তু তেলের ওপরেই আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে আর সুন্দর ব্রাউনিশ কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। এবার দিয়ে দেব আগে থেকেই থেতো করে রাখা সম্পূর্ণ রসুনটাই। আমি মাংস রান্নার ক্ষেত্রে এভাবে থেতো করা রসুনই কিন্তু ব্যবহার করে থাকি। একেবারে মিহি করে বাটা রসুনটা আমি খুব একটা নিজে পছন্দ করি না। আপনারা যারা পছন্দ করেন অবশ্যই তারা সেভাবেই রসুনটা ব্যবহার করতে পারেন। রসুনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কয়েক মিনিট সময়ের জন্য একটু লালচে রং ধরা অবধি ভেজে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাগুলোকে। আদাটাও আজকে আমি একেবারে মিহি করে বেটে নিইনি, এটাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করা রয়েছে। আদা এবং রসুন এই দুটো উপকরণ আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পর আদা এবং রসুন দুটোই কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা রং আসতেও শুরু করে দিয়েছে। এবার এই উপকরণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। এই মুহূর্তে কিন্তু আমি বেটে রাখা যে সমস্ত পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু ব্যবহার করছি না, শুধুমাত্র কুচিয়ে রাখা পেঁয়াজগুলোই আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। মটনটা ম্যারিনেশনের সময় যেহেতু আমি লবণ এবং হলুদ আমার রান্নার ক্ষেত্রে যতটা প্রয়োজন মনে হয়েছে ততটা কিন্তু মোটামুটি দিয়েই রেখেছি, যদিও পরে লবণটা সামান্য দিতে হতে পারে। তবুও আমি এই মুহূর্তে কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ কোনো কিছুই যুক্ত করছি না। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময়ের জন্য নেড়েচেড়ে আগে ভেজে নিয়েছি আর তারপর যুক্ত করে দিলাম এর মধ্যে বেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটুকুও। এটাও কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। কোনো রান্নার ক্ষেত্রেই মশলার কাঁচা গন্ধ খেতে একেবারেই ভালো লাগে না, তাই মশলাটা সবসময় আমি সুন্দরভাবে ভাজারই চেষ্টা করে থাকি। এবার দিয়ে দিলাম আগে থেকে যে টমেটো কুচিটা আমি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা। টমেটো কুচিটাও কিন্তু দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আর সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। বেশ খানিকক্ষণ সময়ের জন্য সমস্ত উপকরণগুলোই আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেশন করা সম্পূর্ণ মটনই কিন্তু আমি দিয়ে দিলাম এই মশলাগুলোর মধ্যে। আর এবার মটনটাকে দিয়ে প্রথমে কিন্তু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, যেহেতু সব কিছু ম্যারিনেশন করা রয়েছে, সাথে রয়েছে দইও, বেশ কিছুটা জল ছাড়তে কিন্তু শুরু করবে। এখনও অবধি আমি কোনো রকম জলই এই রান্নাটার ক্ষেত্রে ব্যবহার করিনি। যেহেতু মটন সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই সময়ের অভাব থাকলে প্রেসার কুকারেও কিন্তু মটনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটা সিটি দিয়ে নেওয়া যায়। কিন্তু আমি আজ কড়াইতেই রান্না করব সম্পূর্ণ মটনটা, তাই ধীরে ধীরে যখনই জলটা শুকাতে শুরু করবে তারপর কিন্তু আঁচটা কমিয়ে দেব, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে ধীরে ধীরে আমি কষাতে থাকব এবং প্রয়োজন অনুসারে সামান্য সামান্য জল অ্যাড করব। দেখুন মটনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ আগে থেকেই ম্যারিনেশন করা ছিল। ম্যারিনেশন করা মাংসের ক্ষেত্রে কিন্তু স্বাদটা যথেষ্ট সুন্দর হয়। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা নামানোর আগেও কিন্তু শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। আমি দিয়ে দিলাম ঘিও। মটনটা কিন্তু বেশ খানিকক্ষণ সময়ের জন্য প্রায় মিনিট 20-25 সময়ের মতো আমি কষাচ্ছি। আর আমি দেখতেও পাচ্ছি খুন্তির সাহায্যে নেড়ে যে মটনটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ সময়ের জন্য আমাকে কষাতে হবে। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা কিন্তু আমি গরম করা জলই ব্যবহার করব মটনটা রান্নার ক্ষেত্রে। মটনটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম জল। যেহেতু ঘি এবং গরম মশলা গুঁড়ো আমি আগেই ব্যবহার করেছি, আমার আর নতুন করে কোনো উপকরণ মেশানোর প্রয়োজন নেই। শুধুমাত্র সেদ্ধ হয়ে যাওয়া এবং গ্রেভিটা একটু শুকিয়ে নেওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন যেহেতু গরম জল ব্যবহার করেছি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর
এবার আমি কিন্তু গ্যাসটা দেব অফ করে আর নামিয়ে নেব বাটিতে। এখন শুধু পরিবেশনের পালা। আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। নতুন বন্ধু হলে বা যারা প্রথমবার দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ডকে তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডের সাথে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে।